ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। পারফেক্ট স্বাদে কিভাবে ডুমুর ভর্তা করা যায় সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এই পারফেক্ট স্বাদের ডুমুর ভর্তাটি করেছি দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ডুমুর ভর্তা বানানোর জন্য আমি প্রথমে ডুমুরগুলো কেটে লবণ হলুদ জলে ভালো মতো সেদ্ধ করে নেব। প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন মশলাগুলো রেডি করে নেব। প্রথমে কিছুটা পরিমাণ রসুন কোয়া বেটে নিব, পরিমাণ মতো আদা বেটে নিব, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ বেটে নিব। এবার 3টি শুকনো মরিচ, 3টি কাঁচামরিচ ও সামান্য পরিমাণ গোটা জিরা একসঙ্গে বেটে নিব। আগে থেকে যে ডুমুরগুলো সেদ্ধ করে রেখেছি এখন সে ডুমুরগুলোও বেটে নিব। আমি সব মশলাগুলো শিলপাটায় বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমার ডুমুরগুলো বেটে নেওয়া কমপ্লিট। এখন একটি প্লেটে ডুমুরগুলো উঠিয়ে নিব এবং এক এক করে সব মশলা ডুমুরের ভিতর দিয়ে দিব। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, শুকনা মরিচ কাঁচামরিচ গোটা জিরা বেটে রেখেছিলাম এখন সে বাটা মশলা দিয়ে দিব। একটি লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিব। একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। আমার সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটা এক সাইডে রেখে দিব। ডুমুর ভর্তাটি অবশ্যই যে কোনো মাছ অথবা চিংড়ি দিয়ে করতে হবে, তাহলেই ডুমুর ভর্তাটি খেতে ভালো লাগবে। আমি আজকে ডুমুর ভর্তাটি বাটা মাছ দিয়েই করব। সেজন্য বড় সাইজের 1 পিস বাটা মাছ নিয়েছি, মাথার অংশটি বাদ দিয়ে দিয়েছি। মাছে ভালো মতো লবণ হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নিয়েছি, তারপর মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এখন ভর্তাটি বানানোর জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব কড়াইয়ে। তেলটা কড়াইয়ের চারি সাইডে মাখিয়ে দিব খুন্তির সাহায্যে। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটেছি। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা ও 1 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন সব মশলাগুলো খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নিব এবং আরেকটু সময় মশলাটি কষিয়ে নিব। এখন 1 টিস্পুনের মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মশলাটি কষাতে হবে। আমার মশলাটি কষানো কমপ্লিট। এখন আগে থেকে যে মাছটি কাটা বেছে রেডি করে রেখেছিলাম সে মাছটি দিয়ে দিব এবং মশলার সঙ্গে মাছটি ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় মশলার সঙ্গে মাছটিও ভেজে নিব। মশলাটি যাতে করে পুড়ে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। মশলাটি ভালো মতো কষানো কমপ্লিট। এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া ও সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। মশলার সঙ্গে আবারও ভালো মতো মিশিয়ে নিব। এবার আগে থেকে মশলা মাখা ডুমুরটা কড়াইয়ে দিয়ে দিব। মশলার সঙ্গে ডুমুরটা ভালো মতো মিশিয়ে নিব। চুলার জালটা একেবারে কম রেখে ডুমুরটা এভাবে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রতিদিনের এরকম মজার মজার ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি 10 মিনিটের মতো ডুমুরটাকে এভাবে রান্না করে নিয়েছি। ডুমুরের ভর্তাটি বানানো প্রায় শেষের দিকে, আর ঠিক এই পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে দিব এবং ডুমুরের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডুমুরের ভর্তার সঙ্গে চিনিটা ভালো মতো গলে গিয়েছে, আর ঠিক এই পর্যায়ে কিছুটা পরিমাণ সরষা বাটা দিয়ে দিব। আমি 1 টেবিল স্পুনের মতো কালো সরষা নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সরষার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। অবশ্যই ডুমুর ভর্তাটি কড়াই থেকে নামানো 30 থেকে 40 সেকেন্ড
আগ মুহূর্তে সরষা বাটাটা দিতে হবে। তারপর ভালো মতো ডুমুরের সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমার ডুমুর ভর্তাটি রেডি। এখন একটি প্লেটে ভর্তাটি নামিয়ে নিয়েছি। বাড়িতে একবার হলেও রেসিপিটি বানাবেন, আর কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গরম গরম 2 প্লেট ভাত শেষ করার জন্য ডুমুরের এই ভর্তাটিই যথেষ্ট। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।